কেমন আছেন আপনারা? সবাই বোধহয় খুব একটা ভালো নেই। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহ। কত বড় সৌভাগ্যবান আমরা, চলতে ফিরতে উঠতে বসতে কোরআন শরীফ ব্যবহার করি। আল্লাহু আকবার। পৃথিবীর কোন জাতি এত বড় সৌভাগ্যবান হয় নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর টিকিয়ে রাখেন। জোরে বলেন আমিন। আপনারা যে দুরূদটা পড়েছেন এটা কিন্তু রাসূল পড়তেন না। রাসূল ছিলেন জামে রাসূল। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য রাসূল। সেই জন্য তিনি জামে দুরূদ পড়তেন, যেখানে সব নবীদের জন্য দোয়া হয়। একজন নবীর জন্য দোয়া করা ভালো না সব নবীর জন্য দোয়া করা ভালো? আল্লাহ কয়জন নবীর জন্য দোয়া করেছেন? সব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা যারা পড়লেন সব নবীদের উপর সালাম চলে গেছে। আর নবীদেরকে যারা সালাম দেয় আল্লাহ নিজে তাদেরকে সালাম দেয়। নবীরা সব কবরে জীবন্ত। ইউসাল্লুন কুল্লুহুম হাইফি কবরহিম ওয়া হুম ইউসাল্লুন। সব নবী আলাইহিস সালাম কবরে জীবন্ত, নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। আমরাও কবরে গেলে জীবন্তই হব। মৃত্যুর পরে আর কোন মৃত্যু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন কবরের আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। আরেকটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। কোন পর্যন্ত? শুধু 3 ব্যক্তির জন্য কোনো সওয়াব হবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হয় না। কার কথা? কার কথা? সূরা আল ইমরান 83 আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন ইজম মতবাদ মেনে নিল, তার দুনিয়াও শেষ, আখিরাতও কোন আমল কবুল। লান ব্যবহার করলেন নেভার এভার, হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। কোনদিন কবুল হবে না, লান কোশ্চিন কালে হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন কে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত 3টা কাজ তারা করে। কয়টা? আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে, জমিনে ফাসাদ করে, আল্লাহ যেটা জোড়া লাগাতে চায় সেটা ছিন্ন করে। ঠিক না ঠিক? এরা হলো ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সূরা দিলেন ওয়াল আসর। পড়েন ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল কবুল হয় না। যারা মাগরিব পড়ে না, এখন যদি মারা যান ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদ হামানের সাথে তোমার সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়েন রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। 3 নাম্বার, মুশরিক। মুশরিকের কোনো আমল কবুল হবে না। কার কথা? মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। শিরক আছে যেখানে আমরা নাই। গত সরকার কিসের সরকার? মূর্তির সরকার। কিসের? কিসের সরকার? মূর্তির সরকার। এত মূর্তি বানালি কেন? হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছো, তোর বাপ তোকে জাহান্নামে নিবে। কারণ তোর বাপ বলতো ফাঁসির কাস্তে গিয়েও বলবা আমি মুসলমান। সেই মুসলমান হয়ে তুই মূর্তি বানালি কেন? ঠিক না ঠিক? কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওমা আনা মিনাল মুশরিকিন। কার দোয়া? কার দোয়া? আল্লাহর দোয়া। আল্লাহর কাছে আল্লাহ দোয়া করে হেতেনটা কবুল করে। আল্লাহ তো করে হেদায়েত করুন। আল্লাহ দোয়া, আল্লাহ দোয়া করার দরকার আছে। দোয়া তো আমরা করব, কবুল করবেন কে? এই দোয়াটা করেছেন যার ঘরে ছিল মূর্তি। কি ছিল? কবিলে কবিলে কা ভূত এক জুদা থা, কিসি কা হুবল থা, কিসি কা সাফা থা। আল্লামা ইকবাল বলছেন প্রত্যেক গোত্রের জন্য এক একটা মূর্তি বানিয়ে নিয়েছে, এক এক জেলার জন্য এক এক রকমের মূর্তি। ঠিক না ঠিক? সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। ঢাকা ভার্সিটিতে এখনো 365টা মূর্তি। এখনো আমার হাবিব ভাই সেখানের মানুষ, আমিও সেখানে পড়েছি কিছুদিন। আমরা দোয়াটা পড়ি। এই 3 গুণে কেউ যদি গুণান্বিত হন, এই 3টা দোষ ছেড়ে দিবেন। আল্লাহ দল করবেন তো? করবেন তো? করবেন নি? চাই হাত তুলা দেবেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। এদের অবস্থা খারাপ, এদের তকবির টকবির দিতে হারে না, সব ডায়াবেটিসে ডুবে। আওয়াজ নাই। আল্লাহ তো করে হেদায়েত করুক। নোয়াখালীরে বলা হয় দ্বিতীয় আরব। দ্বিতীয় কি? আরব। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যখন এখানে এসেছিলেন নোয়াখালী, বলছে ইয়ে সানি আরব হ্যায়, এটা হলো দ্বিতীয় আরব। এটা দ্বিতীয় কি? সারা বাংলাদেশের আলেমরা কোন হুজুরের কাছে পড়ে? এই নোয়াখালীর হুজুরের কাছে। আমাদের প্রয়াত মরহুম আবুল ফারাহ হাফিজাহুল্লাহ গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। তার গর্বিত সন্তান এখানে বসা আছে, যিনার রেজাল্ট এখনো কেউ ছাড়াতে পারে নাই। সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে এত বেশি নাম্বার পেয়ে তিনি ফার্স্ট হয়েছেন। তার সামনে বড় বড় আলেমরা এবারত পড়তে হাঁটু কাঁপতে থাকবে। আমি দোয়া পেয়েছি মানুষটির। যখন কথা বন্ধ হয়ে গেছে, আমাদের প্রিয় মুহতারাম সাইফুল্লাহ মনির আমাকে বলছে, আব্বা তো এখন কারোর চিনে না, কথাও বলে না, কিন্তু আমি যখনই ঘরে ঢুকছি এরকম হাত বাড়ায় দিচ্ছি। আমি গিয়ে বুকের ভিতরে ঢুকছি, আমাকে বুকে নিয়ে চোখ দিয়ে পানি ছড়াচ্ছে আর মাথা মুছতেছেন, শরীর মুছতেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। কি রত্ন হারিয়েছেন আপনারা চিন্তাও করতে পারবেন। তার ঘরে আল্লাহ 2-3 রত্ন দিয়েছেন। তারও বড় বড় আলেম হয়েছেন। একজন বসে আছেন এখানে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিবে। পড়েন দোয়াতে, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়া করব বেশি, কারণ দোয়াই হলো ইবাদত। দোয়া কি? রাসূল উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের দোয়া আছে না নাই? চেহারা দেখার সময় কি দোয়া করতেন? আল্লাহুম্মা হাসসিন খালকি কামা হাসসানতা খুলকি। আল্লাহ আমার অবয়ব যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও তেমন সুন্দর করে দেন। কি অসাধারণ দোয়া! মানুষটা না জানি কত অসাধারণ ছিলেন, কত সুন্দর ছিলেন। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, কোন সাহাবীকে কেউ বদনামি করলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমরা।
একজন সাহাবীর বদনামি আমরা সহ্য করব না, ঠিক না ঠিক? সাহাবী প্রত্যেকেই উদুল ছিলেন, কুল্লুহুম উদুল। এই জামাতটা ছিল দুনিয়ার শ্রেষ্ঠ জামাত। রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটা যুগ শ্রেষ্ঠ যুগ, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই তাবেঈদের যুগের ইমাম হলো ইমাম আবু হানিফা। এই জন্য তার মর্যাদা সবচেয়ে বেশি। গত সরকার আলেমের বইতে লিখেছে সন্ত্রাসী মুআবিয়া। মুআবিয়া কি সন্ত্রাসী ছিলেন? কি ছিলেন? কাতেব ওহী ছিলেন। কি ছিলেন? কাতেব ওহী। সাগরের যুদ্ধে তার থেকে পারদর্শী আর কেউ ছিল না। অসম্ভব রকমের সেনাপতি ছিলেন তিনি। হ্যাঁ, এজিদের চামড়া তুলে ফেল। এজিদ নোংরা। এজিদ রাসূলের দুই কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এজিদের ব্যাপারে কোনো ছাড় নাই, কিন্তু মুআবিয়ার ব্যাপারে কিছু বলবার রাদিয়াল্লাহু আনহু আমরা ছেড়ে দেব না। আমার রাসূল শপথ করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, যারা সাহাবীদেরকে বিশুদ্ধবার করবে আমার ঘৃণা তাদের জন্য থাকবে, যারা সাহাবীদেরকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। একজন সাহাবী দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। একজন সাহাবীর দোয়া সবাই নামাজে পড়ে, হামদান কাসীরান কন্নাকা তাইয়িবান। একজন সাধারণ সাহাবীর দোয়া। সাধারণ সাহাবী মানে তার নামও কেউ জানে না, আননোন, স্ট্রেঞ্জার, গরীব, মুসাফির, আবরু সাবিল। দুনিয়াতে থাকবেন মুসাফির হয়ে। কার কথা? আল্লাহর কথা। ইবনে ওমরের গর্দানে হাত দিয়ে রাসূল বলছেন, ইয়া ইবনে ওমর ইশফিদ দুনিয়া গরীব কান্নাকা আবরু সাবিল। দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো, যেন তুমি মুসাফির। তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যায়, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষায় থেকো না, তওবা করে তুমি তৈরি থাকো, যে কোনো সময় মৃত্যুর খবর আসতে পারে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। হয় কিনা? কত মানুষ চলে যাচ্ছে, আমরা যেন নামাজি অবস্থায় যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সাহাবী দোয়া পড়ছেন, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মাইকের কি অবস্থা? তুমি অ্যাডজাস্ট মতো ঠিক করতে পারো না। এখানে একটা ছেড়ে দাও। আপনারা শুনতেছেন ঠিক মতো? আমি আওয়াজ পাচ্ছি না, এখান থেকে একটা ছেড়ে দাও। লাকাল হামদ, হে আল্লাহ আপনার প্রশংসা। আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও। আল্লাহর ক্ষমতা বেশি না কম? 12 তরকারি রান্না করে নিয়েছে, খাবে। আল্লাহ কয় খাদিয়ে দিন, হাত দিন, ভাগ, তুই পলায়া যা। তোর সাথে তোর সব সন্ত্রাসীরা পালাবে, তোর ডাকাত গুলো পালাবে, ঠিক কিনা? ঠিক। ভালো মানুষ সমাজে থেকে যাবে। ওদের মধ্যে যারা ভালো তারা এখনো আছে না নাই? ভালো মানুষের জন্য কোনো সমস্যা দুনিয়াতে হবে না। কারণ কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। এই জমিনটা ভালো মানুষের জন্য উত্তরাধিকার সূত্রে দান করে দিয়েছেন কে? 5 ওয়াক্ত নামাজে আমরা ভালো মানুষের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ দোয়া করার তৌফিক দান করেন। সাহাবী দোয়া করলেন, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, আমি কি লিখব এটার ফজিলত? আল্লাহ বললেন, যা বান্দা বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব।
অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। পূর্ব কল্যাণপুর, ঢাকায় না কল্যাণপুর, তালিমুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা, যিনি এটার প্রতিষ্ঠাতা রফিক চাচা দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আপনার কি হতো? মাশাআল্লাহ। আব্বার অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন, আব্বা খুব যেতেন ওনার ওখানে। নবম বার্ষিক তাফসীরুল কোরআন, আজকে আমার আগে কথা বলবে হাফেজ রেদওয়ানুল করিম, আসছেন উনি, কথা বলবেন কোথায়? মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত, হুজুরের সালাত ও সুন্দর, আপনারা থাকবেন সবাই ইনশাআল্লাহ। কাজী আব্দুস সালাম আজিজি আসছেন। ইসলামী সঙ্গীত পরিবেশনায় কলরব। আসছো তোমরা? আমার নাতি ছাত্র এগুলো, ওদের আইনুদ্দিন আজাদ ছিল আমার ডাইরেক্ট ছাত্র। তোমাদের কিছু লেখা উল্টা পাল্টা আছে, এগুলো সংশোধন করে নিও। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে কে? এখানে বলবা, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মাওলা তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। বাদশা কে? আল্লাহ। আল্লাহ। একটু সংশোধন করে নিবা, শিরকের কোনো ছাড় নাই। কালো রাতে কালো পিঁপড়া, কালো পাথরের পর যেমন শিরক তেমন দেখা যায় না, বলেছেন রাহমাতাল লিল আলামিন। কালো রাত, কালো পিঁপড়া, কালো পাথর, হাব্বাতুস সাওদা, লাইলাতুস সাওদা, লামলাতুস সাওদা, তিন কালোর ভিতরে শিরক ঢুকে। এইজন্য 5 ওয়াক্তে নামাজ রাসূল পড়ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মিজানুর রহমান সাহেবের কি হয়েছে? অসুস্থ, আল্লাহ শাফা দান করুক, আল্লাহ ভালো করে দিক। যদি অসুস্থ না হয় না আইতে সান্নি বেড়াইতে হবে। হ্যাঁ, সভাপতি অন সহজ জিনিস না। ভিক্টর নেটওয়ার্ক আমার খুব আত্মীয় স্বজনের এলাকা এটা। জনতা কলেজের প্রিন্সিপাল মৃত্যু পর্যন্ত আমার খালু শ্বশুর ছিলেন। এরপরে জনতা কলেজ যারা দিয়ে ইউসুফ সাহেব, হ্যাঁ, তারপরে আপনাকে ওই বিস্কুট আলাও হয়তো আর আত্মীয় হয়তো লুডি আলামিন লুডি, এদিক দিয়ে আমার শ্বশুরের গোষ্ঠী আত্মীয় এরা। আর আমার আব্বা এলাকায় খুব বিচরণ করতেন, আপনাদেরকে খুব ভালোবাসতেন। এই যে যে আমার হাবিব ভাই, আবার হাতের লাঠি, ওনারা কয়েক ভাই। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আরে মাশাআল্লাহ, হুজুরের মাদ্রাসা আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল একবার। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের আয়োজন, আল্লাহ হুজুরকে কবুল করুন। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে আমাদের সাইফুল্লাহ মনির সাহেবের ছোট ভাই আবুল ফরাজ সাহেবের অত্যন্ত যোগ্য সন্তান, তিনি বসে আছেন। আমাদের কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল নাকি এখন হাবিব ভাই, প্রভাষক, প্রফেসর, আমার দীর্ঘ জীবনের গাইড, যিনি আমাকে গাইড করতেন, অত্যন্ত বড় মাপের একজন আলেম, তিনি ওই স্টেজে বসা। আপনারা অনেকেই নিচে বসে আছেন, সবাইরে উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য আর সবাইকে উপরে উঠানো গেল না। এখানে এসেছেন অনেক স্কুলের স্যারেরা, আমার প্রিয় স্যার, প্রাইমারি স্যার, হাই স্কুল কলেজের স্যাররা এসেছেন, অনেক সমন্বয়ের অনেক কিশোররা, যুবকরা, যাদের কারণে আমরা উন্মুক্ত কথা বলার একটা ময়দান আল্লাহ করে দিয়েছেন। এরা হলো সব ওয়াজ এবং মওয়াজের উত্তরসূরি। বদরের ময়দানে আবু জেহেলকে শোয়াইছে 13 বছর আর 11 বছরের 2 শিশু। এই শিশুর মতো আল্লাহ এদেরকে কবুল করুন। আর চিৎকার করে বলি আমিন। এখানে যারা অতীতে চলে গেছেন, রফিক সাহেব সহ এই মাদ্রাসার সাথে জড়িত, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। এই এলাকার যত দিনদার দরদি মারা গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমরা বলেন তো, রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন?
এই দেখেন অবস্থা, ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না, নুড়ি এত পড়ি তারপর মনে থাকে না। কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোনটা কোরআনের ভিত্তি? কোনটা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোনটা ছাড়া নামাজ হয় না? কোনটা দিয়ে হুজুররা ফু দেয়? শুধু একটা সূরা দিয়ে ফু দেয়, যেন ফুয়ের সময় আসতে পড়বে, দেখবেন যাতে মানুষে টেন না পায়। একটা সূরাই সবচেয়ে বরকতের। কোন সূরা? আল্লাহ অন্য কোন সূরার ব্যাপারে বলেন নাই। সূরা হিজরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম হওয়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন বিশাল চরিত্র যেটা মাপা যায় না, গভীরতা অনুমান করা যায় না। এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কেউ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সারা পৃথিবীর যতগুলো ভালো গুণ হতে পারে সব এক জায়গায় করে যিনাকে দিয়েছেন তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। এখন বলেন 2 নম্বরে কোন সূরাটা পড়তেন? এই তোমরা হাঁটা শুরু করছো কেন এখনই? বসো, এই বহ। দ্বিতীয় কোন সূরাটা পড়তেন? আপনারা পড়েন না বোধ কোরআন শরীফ। বিপদে পড়লে কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন। কোন সূরা? এই সূরা ফাতিহা। কোন সূরা? তাবিজ ঝুলাবেন না। তাবিজের ব্যবসায়ীদেরকে পিটায় এলাকা ছাড়া করেন। তাবিজের ব্যবসায়ী আছে না? পরিচয় দেয় আওলাদের রাসূল, বেচে তাবিজ। হ্যাঁ, তুই কি জাতের আওলাদ রাসূল মূর্খ? নবী তো এটাকে ঘৃণা করতেন। 11 জন কালেমা পড়তে এসেছেন রাসূলের কাছে, 10 জনকে কালেমা পড়িয়েছেন, একজনকে পড়ান নাই। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়া কুসুরি, আমার অপরাধ কি? তোমার তাবিজ খুলে ফেলে দাও। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কোন তামিমা ঝুলানো যাবে না। 3 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? আরো জোরে বলেন। রাসূল বলেছেন 70,000 লোক বিনা হিসেবে জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ কারা কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মনে করি তুমিও তার মধ্যে একজন হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। গুণ লাগবে 3টা। কয়টা? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ফু যা করবে সব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে করবে। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলোকে বিশ্বাস করবে না। হাত চুলকায়, ডান হাত কয়টি আসতেছে, কাউয়া কাঁদে, কয় বিপদের আর শেষ নাই। কুত্তা কাঁদে, কয় কোন মুদ্দন কোন গাইয়ে কে জানি না। কোন বিপদ দেখলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কার উপর? কার উপর? কারা করবে ভরসা? আল্লাহর উপর। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা মুমিন হতে চাও আমার জিকির করলেই তোমাদের অন্তরটা কাঁপবে। কি কাঁপবে? যখন তোমরা আমার আয়াত তেলাওয়াত করবা তোমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আর আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য যথেষ্ট কে? আপনার জন্য আল্লাহ যথেষ্ট তো? মাগরিবের পর একটা দোয়া পড়েছেন তো, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামে ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যাও। কয়বার পড়ছেন? কয়বার?
হ্যাঁ 3 বার। এটার ভিতরে কি ঘোষণা দিলেন? বিএনপি করিয়াম, আওয়ামী লীগ করিয়াম কেন? ইয়ার ঘরে কমিউনিস্ট পার্টি করিয়াম কেন? কি করবেন? কি করবেন? রাদিতু বিল্লাহি রব্বা, রবকে আল্লাহ রব। রাজনীতির যাকে রব মানেন সে রব। বহু মানুষের রব হয়ে আছে পীরগুলোই, আল্লাহর কথা শুনে না, পীরেরা যা কয় হেটার পেছনে দৌড়ায়। রব হবে কে? আমরা বিগত শিক্ষা ব্যবস্থা মানি না, আল্লাহ ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানি না, ঠিক না ঠিক? অবিল ইসলামে দীনান, দল হলো একটাই, সেটা কি? আরো জোরে বলেন। এটা কার কথা? আলিয়াউমা আকমালতু লাকুম, পড়েন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট, যে এটার উপরে সন্তুষ্ট আমার জান্নাত তার জন্য। যারা সকাল বিকাল এই দোয়াটা পড়ে আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেই। আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও। তাহলে প্রথম পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু, তৃতীয় পড়তেন 4টা সূরা। কয়টা? আপনাদের এখানে যৌতুক বেশি না মহারানা বেশি? হ্যাঁ ঠিক আছে তো? বাড়ি গেছে নি? আলহামদুলিল্লাহ। মহারানা দিছ না যৌতুক খাইছ? আহা, হিন্দুদের একটা জিনিস কেমনে ঢুকলো আমার সমাজে, আমার মাথায় ঢুকে না। এরপরে মহারানা বাকি, বাকির নাম কি কে জানে? আমি গত পরশুদিন রাতে, পরশুদিন আগের দিন এক জায়গাতে বিয়ে পড়েছি পাবনা। বলছি বিয়ে আমাকে দিয়ে পড়াবা তো? জি স্যার। আমি মহারানা ক্যাশ আনছেন নি? মহারানা ক্যাশ লাগবে। ওই বাকি, ওটা দিয়ে উসুল, ওটা দিয়ে উসুল, এসব বগর আমি বিশ্বাসী না। রাসূল বলছেন বিবিকে কিছু দিয়ে যে ফেরত চায় নিজের ছ্যাপ ফেলে চেটে উঠানোর মতো। আপনি নিজের ছ্যাপ ফেলে চেটে উঠাইতে পারবেন তো বিবিকে কিছু দিয়ে ফেরত চান কেমনে? কাদ ফারাদতু লাহু ফারিদা, মহারানাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ ফরজ করেছেন। যাদের মহারানা নাই তারা যেন বিয়ে না করে। রাসূল বলছেন রোজা রেখে যৌবন হেফাজত করবা। এই মহারানার পয়সা যাদের নাই তাদের 4টা সূরা পড়া উচিত। ইন্না আতাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, 3 নম্বর কুল ইয়া আইয়ুহাল, 4 নম্বর ইযা জুলজিলাতিল আরদ। কি আযান দিচ্ছে? হ্যাঁ এত তাড়াতাড়ি? খায়ের, একজন উত্তর দিয়ে দিন। এক সাহাবী আসছেন, 2 জনের কথা বলি। এক মেয়ে এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ জাওয়াজনি, আমাকে বিয়ে করেন। রাসূল তো খুব লজ্জাশীল মানুষ ছিলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। কি বেশরমের কথা। মেয়ে আবার বলছে আমার বিয়ে করেন। এক সাহাবী এসে পাশে থেকে কয় হুজুর আপনি যদি না করেন। কি খুশি হয়েছে দেখছেন? কি রাসূল বলছেন তোর কাছে মোহর আছে নাকি? বলছে নাই। হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, হাল আনদাকা সূরা জিলজাল, তাহলে তুমি বিয়ে করো। এই 4টা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? সূরা জিলজালকে আবার রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। আরেক বর্ণনায় বলেছেন পুরা কোরআন হলো সূরা জিলজাল। এত বেশি মর্যাদা এই 4টা সূরা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন আজকে পড়বো 9তম সূরা। 9 নাম্বার সূরা কি নাম? কোরআনের মোট সূরা কয়টা? সবচেয়ে দামি কোনটা? একটু আগে হিয়ালাম সূরা ফাতিহা, অন কয় বাকারা। লাডিকুল এত তাড়াতাড়ি ভুলেন কেন? সবচেয়ে দামি সূরা কোনটা?
মুআজ বিন জাবালকে চিনেন? নাম শুনছেন তো? মুআজ বিন জাবাল, রাসূল তাকে খুব ভালোবাসতেন। একদিন রাসূল হাত ধরলেন, ওনার হাত ধরে বলছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। আমি হাদিসটা পড়ে যে কত কাঁদলাম, বললাম ওই হাতটা যদি আমার হতো। রাসূল বলছেন দুনিয়া আখিরাতে যার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, তিনি বলছেন তোমাকে ভালোবাসি। কোন নবী যিনি প্রথম জান্নাতে ঢুকবে, হাউজে কাউসারের মালিক যিনি, কিয়ামতে প্রথম কথা বলবে, যার সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন, তিনি বলছেন তোমাকে ভালোবাসি। তবে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মুআজকে আল্লাহ বলছেন আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেব। রাসূল নামাজ পড়ে চলে যাচ্ছেন, মুআজ বিন জাবাল আবার রাসূলকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনারা বলছেন আমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল বলছেন হিয়া সাবআল মাসানি ওয়াল কোরআনাল আযীম, এই 7টা আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়, আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য এটা কোরআনের কি মা, মায়ের দাম বেশি না বাপের? মা তো সব ইয়া করতে হারে, কেন দাম বেশি কার? বাপের। হক বেশি, হক বেশি মায়ের। মায়ের হক বেশি, কারণ কষ্ট বেশি, যার হকও বেশি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আল্লাহ মাদেরকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? আয়াতুল, এটার ভিতরে 8টা গুণের কথা আল্লাহর। কয়টা? 8টা গুণ। এই 8টা গুণ যারা অনুসরণ করবে 8টা জান্নাত তাদেরকে দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে সূরা ফাতিহা এবং সূরা আয়াতুল কুরসি। রাসূল দৈনিক কতবার সূরা ফাতিহা পড়তেন? একটা হিসাব আন্দাজে কতবার পড়তেন? আন্দাজে করলে লাগিয়েও যেতে হবে। দেখি কতদূর পড়তে পারে। হুজুর তো সহজ করে দিলেন। আমি হিসাব করেছি মাত্র 68 বার পড়তেন সূরা ফাতিহা। 31 রাকাত পড়তেন শুধু নফল। 51 রাকাত। কত রাকাত? 51। আর 17 রাকাত ফরজ। কত হয়েছে? 68। সূরা ইখলাস পড়তেন দৈনিক 100 বারের বেশি। ইবনে কাসির বর্ণনা এনেছেন ফজরের মাগরিবের সুন্নতে যে পড়লেন, এই সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে সূরা কাফিরুন 12 বার পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। সূরা কাফিরুন পড়লেই পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, সব মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ কই জোরে বল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলছেন তিরমিজির হাওয়ালা, যারা 10 বার এই সূরাটা পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা নামাজে মিলিয়ে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা 12 রাকাত সুন্নাত দৈনিক পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা পিতামাতা আপনজন মরার পরে বিলাপ করে না, চুল ছিঁড়ে না, বুক থাপড়ায় না, চোখের পানি বের হবে কিন্তু মুখে পড়ে ইন্না লিল্লাহি, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সুযোগ। বিগত সরকারের আমলে যেগুলি 16 টাকা দিয়া বাড়ি করছে, একটাও সেই বাড়িতে নাই। ঠিক তবে ঠিক কথা কন না কান? সব কই গেছে?
কোনায় রে গেছে? কোনায়? আল্লামা সাইদিরে শাস্তি দেশ 20 বছর আগে বলছে, এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না। এমন একটা সময় আসবে তোরা গাছের আগায় আমরা গোড়ায় লালা দেবু, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। চোখে দেখে দেখে কথা। বগুড়ার মাহফিলে আমিও হুজুরের সাথে, হুজুর বলছেন আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা আমি যদি শহীদ হয়ে যাই, 1 বছর না যেতে যারা আমাকে মারবে তাদেরকে আল্লাহ টুকরা টুকরা করে দিবে, ছাই ভস্য করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 1 তারিখ ব্যান্ড করলো একটা দল, কি নাম? কি নাম? কি দোষ এদের? বলেন তো কি দোষ এদের? পোলাপান্ডা পড়ে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ, ঠিক না ঠিক? এইগুলো হলো এদের কর্মসূচি। এদের নেতাগুলো চোর হয় না। আমার বাপ লক্ষ্মীপুরের কি ছিল? কি বানাইছে? দাদার জমি বেচছে। আর পাশের এমপি তোহা, ঢাকাতে বাড়ি, এখানে বাড়ি, এখানে জমি। আমি আব্বাকে বললাম, আমি তখন ছোট, আব্বা আপনি এমপি হয়েছেন, দাদার জমি বেচেন, আর তোহা ঢাকায় বাড়ি করছে, শহরেও জমি কিনছে। কয় তুই বড় হইলে বুঝবি। বড় হইলে দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যায়, সব আমলগুলো কোথায় যায়? জিয়াউর রহমান 52,000 টাকা দিলেন, 52,000 তখনকার সময়। বললেন আব্বাকে, স্যার আপনি আপনার ঘরটা বানাবেন, আমাদের ওই যে কাছারিঘর ছিল ভাঙা, ওই কাছারিঘরে উনি গেছেন, এটা সোজা করবেন। আব্বা ওই টাকা নিলেন, নিয়ে মাত্র 700টা ফোরকানিয়া মাদ্রাসা করলেন। কয়শো? 700। তখন তো টাকার দাম ছিল, এখন টাকা দাম নাই। দাম আছে, দাম আছে। এক একজন চুরি করেছে 36,000 কোটি টাকা। দরবেশ সাহেব চিনেন তো? দরবেশ শাহ ইগারে আনি কুত্তালাইন হিট। ইগারে হুজুরা দাওয়াত দিছে, আমি সহি সুন্নাহ আর কোরআন ছাড়া কিচ্ছু মানি না। এই হুজুরটা স্লোগানের শুরু। ইয়ার হর একটা বিজ্ঞানের সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। কোরআনে সমস্যা আছে নি? হ্যাঁ, যালিকাল কিতাবু, সন্দেহই নাই কয় সমস্যা আছে। কয় হাদিসে তো পুরাই সমস্যা। কোরআনে যদি কেউ বলে সমস্যা আছে, তার ঈমান থাকবে? থাকবে না। আমাদের কোরআনের মতো বিশুদ্ধ কোনো কিতাব। এখন কম্পিউটারে ঢুকান, ঢুকে সার্চ দেন, কম্পিউটার করিও টেল মি অ্যাবাউট দিস বুক। কম্পিউটার বলবে নো এরর ইন ইট, নো এরর ইন ইট, নো এরর ইন ইট, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। আর দুনিয়ার যে কোনো কিতাব ঢুকান, হিন্দুদের 7টা কিতাব, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা ঢুকান, কম্পিউটার বলবে ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ মিস্টেক, ভুল আর ভুল। একটা কিতাব বিশুদ্ধ নয়, একটা ছাড়া। কয়টা? একটা অক্ষর বানানোর ক্ষমতা কারো। সে কিতাব থেকে আজকে একটা সূরা পড়বো, যে সূরাটার আগে বিসমিল্লাহ নাই। কি নাম? কেন নাই? 2টি কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন। প্রথম কারণ, এই সূরাটা হলো সূরা আনফালের কন্টিনিউশন। সূরা আনফালের ভিতরে যা বিষয় এসেছে এই সূরাতেও তা এসেছে, একই বক্তব্য। এজন্য মধ্যখানে বিসমিল্লাহ পড়ার কোনো দরকার। ফাইনাল কথা হলো, রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। রাসূল যা করেছেন আমরা তা করব, ঠিক না ঠিক? আমার নবী মানুষের সাথে হেসে কথা বলতেন, আমিও হেসে কথা বলবো। আমার নবী মসজিদে 5 ওয়াক্ত পড়তেন, আমি কোথায় পড়বো? মসজিদে। আমার নবী বউ কিলাইতেন, আমিও কিলামু। হ্যাঁ, কিলাইতেন নি? কথা কন না কেন? আপনারা কিলাননি? কিলান না, আদর করেন। যেগুলো যৌতুক খায় এগুলো বউ কিলায়। খবরদার, বিবির গায়ে হাত দিবি না, দুনিয়াও শেষ, আখিরাতও। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে। আমার নবী কোরআনের দল করতেন, আমরাও কোরআনের দল
পড়ব সূরা তওবা। তওবা মানে কি? তওবা মানে হলো আন-নাদামাহ। তওবা মানে হলো রিটার্নিং, ফিরে আসা, রিটার্নিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে আসতেন একটা সুন্দর দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। আমি ফিরে আসলাম, তাইবুনা আইবুনা, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি সেজদাকারী হলাম, আমি প্রশংসাকারী হলাম। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালাহ, যেই লোকটা তওবা করে তার জীবনে কোনো গুনাহ থাকে যেন। এখন প্রসব হওয়া একটা শিশু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কয়শ? 100 বার। আল্লাহ বলছেন সূরা তাহরিমের 4 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি? বিশুদ্ধ তওবা। তওবায়ে নাসুহার উপকরণ হলো 5টি। কয়টি? 5টি। প্রথম উপকরণ, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। আপনি ঘোষণা করতে হবে আপনি গুনাহগার। কোন নবী গুনাহগার ছিলেন না, কিন্তু নবীরা ঘোষণা দিয়েছেন আমি জালেম। আমি কি? জালেম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু নবীদেরকে জালেম বলা জায়েজ। আবার ঘোষণা দিয়েছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কেউ আল্লাহর কাছে নত হয় তাকে ভালোবাসেন কে? দুনিয়ারও মানুষের নিয়ম, আপনি কারো থেকে খুব বদদোয়া নিয়েছেন, বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন, ওস্তাদের সাথে করেছেন, যদি পায়ে পড়ে যান ওস্তাদ খুশি না বেজার? খুশি না বেজার? যে কোনো মানুষের সাথে ধাক্কা লাগলো, যদি বলেন ভাই মাফ করে দিয়েন, খুশি না বেজার? মাপ আছে যেখানে রহমত আছে, তওবা আছে যেখানে রহমত আছে। তাহলে প্রথম আপনি স্বীকৃতি দিবেন আমি গুনাহগার। 2 নাম্বার স্বীকৃতি দিবেন গুনাহ মাফ করার মালিককে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন রাসূল, হে আবু বকর, তুমি কিভাবে আল্লাহর দিকে ফিরবা? তিনি বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এটা যে পড়ে তার জীবনের গুনাহ মাফ করে দেন কে? কেউ যখনই বলে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ নাই, আল্লাহ তখন অহংকার করা শুরু করে, গর্ব করে, তাকিয়ে দেখ আমার বান্দা ভুল করেছে, কিন্তু এটা সে জানে তার একজন মালিক আছে, তাকে সে মাফ করে দিবে।